নমস্কার, আমি অর্ণব। এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর তাপের ঘটনাবলী এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে শুরু করছি আজকের এমসিকিউ। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র কোন এককের উপর নির্ভর করে? অপশান: দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, কোনোটিই নয়। অ্যান্সার: তাপমাত্রা। একটি পরিবাহী দণ্ডের দু প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ হলে তাপ পরিবহনের হার অপশান একই থাকবে, √3 গুণ হবে, 3 গুণ হবে, 9 গুণ হবে। অ্যান্সার: 3 গুণ হবে। তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে অপশান 1/k, 1/k², k² 1/k⁻3। অ্যান্সার: 1/k। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের উপাদানের উপর নির্ভর করে? অপশান: তাপীয় রোধ, তাপ পরিবাহিতা, তাপ পরিবহনের হার, সবগুলি। অ্যান্সার: সবগুলি। একটি ধাতব বলের মধ্যে একটি গোলাকৃতি গর্ত আছে। বলটিকে উত্তপ্ত করলে গর্তটির আয়তন অপশান: কমবে, বাড়বে, একই থাকবে, প্রথমে বাড়বে পরে কমবে। অ্যান্সার হবে বাড়বে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত হল অপশান mL⁻³ k⁻1, mL⁻⁻1 k⁻², mL²T⁻³ k⁻1, mL⁻² k⁻1। অ্যান্সার হবে mL⁻³ k⁻1। দুটি সমদৈর্ঘ্যের দণ্ড এ ও বি এর মধ্যে এ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। সম উষ্ণতা বৃদ্ধিতে এ ও বি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে অপশান 1:2, 2:1, 4:1, 1:4। অ্যান্সার হবে 2:1। তামার তৈরি একটি গোলক ও ঘনকের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে Γ1 ও Γ2 হলে অপশান Γ1 = Γ2 হবে, Γ1 > Γ2 হবে, Γ1 Γ2 হবে, Γ1 × Γ2 = 1 হবে। অ্যান্সার হবে Γ1 = Γ2। 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের একটি কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি ভি হলে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থের একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি হবে অপশান ভি, v/3, v/2, 2/3 ভি। অ্যান্সার হবে v/3। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হল অপশান m⁻⁻1 ডিগ্রি সি ইনভার্স ডিগ্রি সি। অ্যান্সার হবে ডিগ্রি সি ইনভার্স। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অপশান: উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। অ্যান্সার হবে উপাদানের প্রকৃতি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না? অপশান: প্রাথমিক দৈর্ঘ্য, তাপমাত্রা বৃদ্ধি, পদার্থের প্রকৃতি, পদার্থের ঘনত্ব। অ্যান্সার হবে পদার্থের ঘনত্ব। আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র অপশান কঠিনের, তরলের, গ্যাসের, তরল ও গ্যাসের। অ্যান্সার হবে ডি রোধের একটি তামার পাতের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কিউ অন্য সকল বিষয় অপরিবর্তিত থাকলে d/2 বেধের তামার পাতের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার হবে অপশান কিউ, q/2, q/4, 2q। অ্যান্সার হবে 2q। জলের তাপমাত্রা 0 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি পর্যন্ত বৃদ্ধি করলে জলের ঘনত্ব অপশান প্রথম থেকেই হ্রাস পায়, প্রথম থেকেই বৃদ্ধি পায়, প্রথমে কমে পরে বাড়ে, প্রথমে বাড়ে পরে কমে। অ্যান্সার হবে প্রথমে বাড়ে পরে কমে। একটি আয়তাকার ফলকের বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধ হবে অপশান d/ka, ka/d, da/k, a/kd। অ্যান্সার হবে d/ka। পলিস্টাইরিন হলো একটি অপশান তাপ পরিবাহী, অন্তরক, বিকিরণ, সুপরিবাহী। অ্যান্সার হবে অন্তরক। মানবদেহ তাপের অপশান কুপরিবাহী, সুপরিবাহী, অর্ধপরিবাহী, কোনোটিই নয়। অ্যান্সার হবে কুপরিবাহী। θ2 - θ1/d এই রাশিটিকে বলে তাপ পরিবাহিতাঙ্ক, তাপীয় রোধ, উষ্ণতার নতি, কোনোটিই নয়। অ্যান্সার উষ্ণতার নতি। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেতে এল এর ঘাত হল অপশান 1, 2, -1, -2।
অ্যান্সার হবে 1। এবার শুরু করছি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অ্যান্সার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? অ্যান্সার ইনভার। উষ্ণতা বাড়লে ধাতু নির্মিত দোলক ঘড়ি স্লো যাবে না ফাস্ট যাবে? অ্যান্সার স্লো যাবে। একই উষ্ণতা বৃদ্ধিতে সম আয়তন কঠিন অপেক্ষা তরলের আয়তন প্রসারণ ড্যাশ হয়? অ্যান্সার বেশি। উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটে? অ্যান্সার উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্ব কমে। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা কত? অ্যান্সার অসীম। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? অ্যান্সার ডব্লিউ এম ইনভার্স কে টু দি পাওয়ার ইনভার্স, অর্থাৎ ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তামা ও হীরের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি? অ্যান্সার হীরে। শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অ্যান্সার 0। কোন উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 0? অ্যান্সার 4 ডিগ্রি সি। উষ্ণতার কোন পাল্লায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক? অ্যান্সার 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি। কঠিন পদার্থের 3 প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার আলফা ইস টু বিটা ইস টু গামা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইস টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইস টু আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 1:2:3। কোন পরিবাহী পাতে তাপীয় রোধ পাত্রীর বেধের উপর কিভাবে নির্ভর করে? অ্যান্সার তাপীয় রোধ পাত্রীর বেধের সমানুপাতিক। কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে? এটি সত্য না মিথ্যা? অ্যান্সার মিথ্যা। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস এককটি হল? অ্যান্সার ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, সেকেন্ড ইনভার্স। কঠিন তরল ও গ্যাসের মধ্যে কোনটির আয়তন প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি? অ্যান্সার গ্যাসের। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি স্থির থাকে? অ্যান্সার পরিবহন পদ্ধতি। গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত কত? অ্যান্সার 1:1। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি, যেখানে আলফা এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট এবং আলফা সি হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট। তাপীয় রোধের এসআই একক কি? অ্যান্সার ডব্লিউ ইনভার্স কে। কোনো পরিবাহী পাতে 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বাড়লে তাপ পরিবহনের হার ড্যাশ? অ্যান্সার বাড়ে। তাপের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের উপর নির্ভরশীল? অ্যান্সার আপাত প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে কি বলা হয়? অ্যান্সার তাপীয় রোধাঙ্ক। একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলককে একই পরিমাণ তাপ দিলে কোনটির আয়তন প্রসারণ বেশি হবে? অ্যান্সার দুটি গোলকেরই আয়তন প্রসারণ সমান হবে। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। অ্যান্সার গ্রাফাইট। উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে? অ্যান্সার উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কমে। ইঞ্জেন হজের পরীক্ষা থেকে কি প্রমাণ করা যায়? অ্যান্সার ইঞ্জেন হজের পরীক্ষা থেকে প্রমাণ করা যায় বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। সর্বাপেক্ষা কুপরিবাহী পদার্থ কোনটি? অ্যান্সার গ্লাসউল। তাপীয় রোধ পরিবাহী পাতের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভরশীল? অ্যান্সার তাপীয় রোধ পরিবাহী পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অগ্নিসংকেত যন্ত্রের তড়িৎ বর্তনীতে একটি ড্যাশ থাকে? অ্যান্সার দ্বিধাতব পাত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নমস্কার।